আমার খুব ভালো লাগে আর কি উপরে ব্যাটিং করতে, পরবর্তীতে মারা এতটা ইজি হয় না। মোমেন্টাম পাওয়ার জন্য এই উইনটা আমাদের খুব দরকার ছিল। যদি লেফটি আউট হতো তাহলে হয়তো ইরফান শুকুর আগে যেত। কিছু প্লেয়ার থাকে চ্যাম্পিয়ন প্লেয়ার, যারা ভালো টিমে খেললে ভালো পারফর্ম করে আর কি। সবসময় ন্যাশনাল টিমের প্লেয়ারদের প্রায়োরিটিটা সবসময় বেশি থাকে। যারা ওপেনার, যারা তারা ওপেনারই। কারণ আমি আল্লাহর রহমতে যদি সুস্থ থাকি এখনো হয়তো 5-6 বছর খেলতে পারবো। আমরা কিন্তু বাংলাদেশের যেসব প্লেয়ার আছে সব কিন্তু 19-20, আগে তো কেউ সুযোগ দেয় নাই 3 নম্বরে। অবশ্যই ভালো লাগতেছে, কারণ আপনি যেখানেই পারফর্ম করেন না কেন ভালো তো লাগে সবসময়। আর আমি টি-20তে অন্তত বিশেষ করে যে আমি আমার খুব ভালো লাগে আর কি উপরে ব্যাটিং করতে, কারণ আমার কাছে মনে হয় যে ওই সময়টা একটু রান করা সহজ। কারণ আপনি যদি ওভারঅল চিন্তা করেন যে পাওয়ার প্লের মধ্যে আপনার 9টা প্লেয়ার ভিতরে থাকে, তো আপনি যদি একটু রিস্ক নেন তাহলে ওই জায়গাটা যতটা ইজি হয় রান করা, বাট আপনি পাওয়ার প্লের পরে কিন্তু এতটা সহজ হয় না। তো আমি সবসময় এনজয় করি আর কি পাওয়ার প্লের মধ্যে ব্যাটিং করতে, এবং আজকে চেষ্টা করছি যে পাওয়ার প্লের মধ্যে যতটুকু ম্যাক্সিমাম রান করা যায়, যেহেতু আমার ব্যাটে লাগতেছিল। আর আপনি যদি দেখেন যে উইকেট কিন্তু পরবর্তীতে মারা এতটা ইজি হয় না। 6 ওভারের পরে আপনার উইকেটটা একটু স্লো ছিল বা বলও পুরাতন হয়ে যায়, তো 6 ওভার পরে আপনার এত ইজিলি এখানে রান করা ডিফিকাল্ট আর কি, আমার কাছে যেটা মনে হয়েছে। তো আমি চেষ্টা করছি আর কি পাওয়ার প্লেয়ার মধ্যে নতুন বল থাকতে থাকতে যতটুকু রান ম্যাক্সিমাম রান করা যায়। আমরা পরপর 2-3টা ম্যাচ হারছি, তো আমাদের এই উইনটা খুব দরকার ছিল অ্যাজ এ টিম হিসাবে, এবং টিমের মোমেন্টাম পাওয়ার জন্য এই উইনটা আমাদের খুব দরকার ছিল। ডিসিশনটা আসলে আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন নিচ্ছে, কারণ যদি লেফটি আউট হতো তাহলে হয়তো ইরফান শুকুর আগে যেত। তো আমরা এরকম একটা চিন্তা ভাবনা করছিল আর কি, যে মিথুন ভাই যে যদি ডানহাতে আউট হয় আমি যাবো, আর লেফটি আউট হলে ইরফান শুকুর যাবে, কারণ ওদের লেফট আর্ম স্পিনারও ছিল, ডানহাতি অফ স্পিনারও ছিল। তো আমরা চাইনি যে কখনো যে 2টা ডানহাতি ব্যাটসম্যান পাওয়ার প্লের মধ্যে ব্যাটিং করুক, অথবা 2টা লেফটি ব্যাটসম্যান পাওয়ার প্লের মধ্যে ব্যাটিং করুক। আমি ব্যক্তিগতভাবে ফিল করি যে কিছু প্লেয়ার থাকে চ্যাম্পিয়ন প্লেয়ার, যারা ভালো টিমে খেললে ভালো পারফর্ম করে আর কি। আবার কিছু প্লেয়ার আছে যে ভালো প্লেয়ার বাট খারাপ টিমে পড়ে গেছে বা টিম পারফর্ম করতেছে না, তো দেখা যাচ্ছে ওইখানে পারফর্ম করা তার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়। বাট হাসান মাহমুদের সামনে কি বলবো, ওরা তো ইন্টারন্যাশনাল বলার, এবং আমরা সবাই জানি যে ওর অ্যাবিলিটি কীরকম আছে। ও যেভাবে বোলিং করতেছে আমার কাছে মনে হচ্ছে যে অবশ্যই ভালো বোলিং করতেছে, এবং ও আরও ভালো করবে আর কি। আমরা এখনও আমার কাছে মনে হয় যে ওর যে অ্যাবিলিটি আছে বা ওর যে স্কিল আছে ওই অনুযায়ী ও এখনও মানে আরও ওর কাছে দেওয়ার অনেক কিছু আছে আর কি। সাইফ নাম্বার 3-এ ব্যাটিং করে সবসময়, ন্যাশনাল টিমও করে। তা সবসময় ন্যাশনাল টিমের প্লেয়ারদের প্রায়োরিটিটা সবসময় বেশি থাকে। আপনি যদি এই ঘরোয়া লিগে দেখেন আর কি, তা হয়তো বা সে কারণে হয়নি। প্রিমিয়ার লিগের কথাই বলি, যারা প্রিমিয়ার লিগের টপ অর্ডারে রান করে, ধরেন হাইস্ট রান ধরেন 800-900 রান করে, ওরা কিন্তু এসে দেখা যাচ্ছে অনেক প্লেয়ার 6 নম্বরে ব্যাটিং করতেছে। তো আমার কাছে মনে হয় যে আপনারা যখন সিলেকশন করবেন বা যারা করে তাদের হচ্ছে যারা ওপেনার, যারা তারা ওপেনারই। ফিনিশার আছে না, কত ফিনিশার আছে ন্যাশনাল টিমে। আর আমাদের তো যতটুকু জানি যে 20 বছরের পাইপলাইন নাকি প্লেয়ার আছে পাইপলাইনের, আমাদের চেয়ে বেটার বলেই তো ওরা ন্যাশনাল টিমে আছে। অন্যায় ঠিক না, আপনি যদি দেখেন যে ন্যাশনাল টিমের প্লেয়ার কয়টা প্লেয়ার আছে, আরও তো অনেক জায়গায় অপশন ফাঁকা আছে। তো এই জায়গায় তো আমাদের লোকাল প্লেয়াররা তো খেলতেছি। আপনি যদি দেখেন আমাদের পাওয়ার প্লেয়ার মধ্যে বোলিং করতেছে তাসকিনের সাথে সাইফুদ্দিন বোলিং করতেছে, তারপরে স্পিনার আমি বোলিং করতেছি মাঝে মধ্যে। তাহলে যদি প্রায়োরিটি দেওয়া হইতো তাহলে আমার জায়গায় হয়তো সাইফ বোলিং করতো। আমার কাছে মনে হয় যে সব কিছুই ঠিক আছে আর কি, ব্যালেন্স আছে। কারণ আমি আল্লাহর রহমতে যদি সুস্থ থাকি এখনো হয়তো 5-6 বছর খেলতে পারবো। সবসময় ভালো খেলার চেষ্টা করি, এবং আল্লাহর রহমতে আমার যেটা জ্ঞান আছে বুদ্ধি আছে সেইভাবে খেলার চেষ্টা করি, এবং উইকেটটা রিড করে বোলিং করার চেষ্টা করি, উইকেটটা রিড করে ব্যাটিং করার চেষ্টা করি। আমরা কিন্তু বাংলাদেশের যেসব প্লেয়ার আছি সব কিন্তু 19-20, আমি বলবো না যে আপনি 15-20 আর কি, যারা ন্যাশনাল টিমে খেলতেছে বা যারা ন্যাশনাল টিমের বাইরে আছে সবাই কিন্তু 19-20। আপনি পুরো ন্যাশনাল টিম বাদ দিয়ে আরেকটা ন্যাশনাল টিম খেলান, রেজাল্ট কিন্তু আমার কাছে মনে হয় যে 19-20 হবে।